হাই ফ্রেন্ডস, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ডেট 2রা জুলাই। আজ মিড ক্যাপ নিফটিতে একটা ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আর এই ভিডিও আজকে দিচ্ছি। সোমবার এক্সপায়ারি ছিল মিড ক্যাপ নিফটিতে, সেদিনের ট্রেড সেদিনে দিতে পারিনি। আমার কিছু কাজে আটকে গিয়েছিলাম, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর এই ট্রেডটা নেওয়ার পিছনের কারণ আসুন আমরা সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে নিফটিতে একটা ট্রেড লাইন ধরে কিন্তু মার্কেট উপর দিকে যাচ্ছে। উপরে একটা রেজিস্ট্যান্স আছে, আবার নিচে তার নিচে যে মার্কেট যেখানে ওয়েট করছে সেখানে ওই রেজিস্ট্যান্স ব্রেকআউট দেওয়ার পরে উপরে রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে দেখুন মিড ক্যাপ নিফটি এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু নিচের দিকে মার্কেট কিন্তু আসছে। রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে এবং মার্কেট ডোজি ক্যান্ডেল দেখুন, পরপর দুটো ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। আর এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটাও দেখুন ডোজি ক্যান্ডেল অলরেডি তৈরি করে দিয়েছে। আর ডোজি ক্যান্ডেল মানে আপনারা সবাই জানেন যে ইনডিসিশন ক্যান্ডেল। মার্কেটে এখন বর্তমানে কোনো ডিসিশন মার্কেট নেয়নি। আর এটা মাল্টিপল টাইম টেস্টের লেভেল মিড ক্যাপ নিফটিতে ব্রেকআউট দেওয়ার জন্যই এই ট্রেডটা ইনিশিয়েট করা। আর দেখুন এখানে এই ট্রেড লাইনে ব্রেকআউট নিফটিতে দিচ্ছে। এখানে কিন্তু নিফটি ট্র্যাপ করবে এবং নিফটির সাথে মিড ক্যাপ নিফটিও উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে। দেখুন, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার টেস্ট করার পরে মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে। এই ব্রেকআউট ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্যই এই ট্রেডটা নেওয়া। তার কারণ নিচে সাপোর্ট লেভেল, মাল্টিপল টাইম টেস্টেড লেভেলেই সাপোর্ট লেভেলকে ব্রেক করার পরে কিন্তু মার্কেট সোজা উপরে চলে গেছে। কারণ ওখানে ট্র্যাপ করেছে। ওখানে ট্র্যাপ করার পর মার্কেট যেখানে রেজিস্ট্যান্স লেভেল পাবে সেখানেই কিন্তু টাইম স্পেন্ড করে ব্রেকআউট দেবে এবং সেই ব্রেকআউট রিয়েল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর দেখুন এখানে এই ট্রেড লাইনটাও কিন্তু ব্রেক করেছে। দেখুন এখানে আমি জিরো হিরো ট্রেড নেওয়ার জন্যই অপেক্ষা করছি। এবারে ঠিক প্রাইস যদি ঠিকঠাক পাই তাহলে এই ট্রেডটা ইনিশিয়েট করব, তা না হলে কিন্তু এই ট্রেডটা ইনিশিয়েট করব না রিয়েল মানিতে। এবারে দেখা যাক কি হয়। দেখুন এখানে যে উপর থেকে যে ট্রেড লাইনটা আসছিল সেই ট্রেড লাইনে পরপর কিন্তু দুটো রেড ক্যান্ডেল তৈরি করেছে। এখানে কিন্তু সেলারকে ইনভাইট করেছে, তারপরে দেখুন ব্রেকআউট দিয়েছে। সেই ব্রেকআউট কিন্তু রিয়েল ব্রেকআউট হচ্ছে। আর এখানে দেখুন নিফটি চার্ট দেখলে বোঝা যায় এই ট্রেড লাইন তিনবার টেস্ট করার পরে চারবারের বেলায় কিন্তু এই ব্রেকআউট দিয়েছে। এই ব্রেকআউট কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ক্যান্ডেলগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখুন, নিচে যে উইকগুলো ক্যান্ডেলে তৈরি করেছে সেগুলো সেই ক্যান্ডেলগুলো নিয়ে বলে দিচ্ছে যে নিচে যেতে মার্কেট কিন্তু ইন্টারেস্ট নাই। অনেকগুলো কারণের জন্যই এই ট্রেডটা ইনিশিয়েট করা। এবার দেখা যাক কতটা কি প্রফিট দেয়। দেখুন মার্কেটে চার্ট রিডিং ইম্পর্ট্যান্ট আছে। দেখুন জিরো হিরো ট্রেড করার জন্য আমি কিন্তু আউট অফ দ্য মানিতে এক লটেই মার্কেটে এন্ট্রি করেছি। এবার দেখা যাক মার্কেট কি করে, মার্কেটের বিহেভিয়ার। এবার দেখুন নিচে
প্রফিট এবং লস দেখাচ্ছে। দেখুন নিচে এন্ট্রি পয়েন্টের কাছে দেখুন মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, এখানে দেখুন মাইনাস আর প্লাস জিরো, দেখুন মাইনাস আমাদের লসেই আছে। মার্কেট কিন্তু উপরেই যাচ্ছে, কিন্তু কিন্তু দেখুন 22 টাকা 15 টাকা মাইনাসে আছে, কিন্তু প্রফিটে কনভার্ট এখনও পর্যন্ত হচ্ছে না। মার্কেট কিন্তু দেখুন অনেকটা উপরে গেছে, আর এটার মূল কারণ হলো আজকে কিন্তু মিড ক্যাপ নিফটিতে এক্সপায়ারি ডেট আছে, আর এই এক্সপায়ারির জন্যই আর তারপরে আবার আউট অফ দ্য মানি কেনা আছে, আর এই আউট অফ দ্য মানির জন্য মার্কেট কিন্তু আমাকে কোনো রকম প্রফিট দিতে চাইছে না। দেখুন সেই 15 টাকা 18 টাকা সেভাবেই রয়ে গেছে। মার্কেট কিন্তু দেখুন কতটা উপরে গেছে, অলরেডি এখানে প্রফিট মোটামুটি 300-400 টাকা থাকার কথা, আর এই টাইম ভ্যালু থিটাডিকের কারণে আউট অফ দ্য মানিতে এই লসটা আমাকে ফেস করতে হচ্ছে। দেখুন মার্কেটের লাভ লস সেটা কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে মার্কেটের ডাইরেকশনের উপর। আমাদের যদি চার্ট রিডিং করে আমরা যদি মার্কেটের ডাইরেকশন ঠিকঠাক নিতে পারি, তাহলে কিন্তু আজ প্রফিট হচ্ছে না, কালকে কিন্তু প্রফিট হবে। আর আপনারা দয়া করে আউট অফ দ্য মানি কিনে ট্রাই করবেন না, আউট অফ দ্য মানি কিনতে যাবেন না। আউট অফ দ্য মানিতে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, এখানে যতটা আছে সব প্রিমিয়াম পুরোটাই কিন্তু টাইম ভ্যালুর উপর নির্ভর করে। এক্সপায়ারি যত কাছাকাছি আসবে তত কিন্তু তাড়াতাড়ি থিটাডিকে হবে, কারণ মার্কেট যখন শেষ হয়ে যাবে 3:30 বাজবে, তখন কিন্তু মার্কেটের পুরো প্রিমিয়ামটাই চলে যাবে। দেখুন এখানে 130-140 টাকার মতন লস দেখাচ্ছে। আজকাল উপর থেকে যারা বাইংয়ে এন্ট্রি করেছিল অপারেটর, সেই সমস্ত বাইংয়ে যারা সিটে নিয়েছিল সেই সমস্ত ট্রেডারগুলোকে বের করানোর জন্যই এই লম্বা মতো বড় রেড ক্যান্ডেলটা কিন্তু তৈরি করেছে। দেখুন 130 টাকার লস থেকে কিন্তু লসটা ক্রমশ কমে কমে কমের দিকে আসছে। দেখা যাক এখন কতটা কি প্রফিট হয়, না লসেই কোয়ান্টিটিকে স্কোয়ার অফ করতে হয়, সেটাই এবার দেখার বিষয়। দেখুন ট্রেড নেওয়ার পরে আমাদের মাইন্ডসেট বা সাইকোলজি সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর এই চেঞ্জ হয়ে যাওয়ার জন্যই আমাদের তখন কি করব না করব সেটাই খুঁজে পাই না আমরা। দেখুন উইন ট্রেডগুলো আমরা হোল্ড করে রাখতে পারি না কোনো সময়ই, আর যখন লস চলে তখন আমাদের সাইকোলজি আলাদা রকম তৈরি হয় যে আরেকটু দেখি তারপরে। দেখুন ইন্টারডেতে কত রকমের একজন ট্রেডারকে মার্কেটে ডিফিকাল্টি ফেস করতে হয়। দেখুন একটা রেড ক্যান্ডেল বড় মতো তৈরি করার সঙ্গে সঙ্গেই একটা গ্রিন ক্যান্ডেলেই কিন্তু সেই ক্যান্ডেলটাকে অলরেডি কভার করে দিয়েছে, তারপর কিন্তু মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। এই টাইমে দেখুন কিছু প্রফিটের দেখা যাচ্ছে, আর এই প্রফিট কতটা কি হয় আউট অফ দ্য মানিতে সেটাই দেখবার। আর আমি এখানে কিন্তু বেশি প্রফিট আশা করছি না। ওই উপরে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেখান থেকে মার্কেট নিচে নেমেছে, ওই ক্যান্ডেলেই মার্কেট উপরে গেলেই কিন্তু আমি টোটাল
কোয়ান্টিটি স্কোয়ার অফ করে দেবো, কারণ আমার কাছে তো এক লটেই কোয়ান্টিটি আছে। দেখুন ওই এন্ট্রি লেভেলের উপরেই কিন্তু মার্কেট টাইম ডিপেন্ড করছে, আর এই সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এই যে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে, এটা কিন্তু ভাববার বিষয়। দেখুন এখানে প্রফিট দেখা স্টার্ট হয়ে গেছে, 130-40 টাকার মতন প্রফিট দেখাচ্ছে। এবার কিন্তু দেখুন 200-250 টাকার মতন প্রফিট দেখাচ্ছে। এবার কিন্তু মার্কেটে এক্সিট করতে হবে, আর কিন্তু মার্কেটে বেশিক্ষণ থাকা চলবে না, না হলে আমাদেরই প্রবলেম হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবেন।